মাঝে মাঝে আমাদের কাছে অতি ক্ষুদ্র জিনিস অনেক মূল্যবান হয়ে ওঠে। এই যে আমি ফ্যানটার কথা বলছি, ঢাকা থেকে আসার সময় এবার নিয়ে এসেছিলাম, আর ভীষণ উপকার পাচ্ছি ফ্যানটা দিয়ে। একদম বড় ফ্যানের মতো বাতাস হয়। আর এছাড়া বিশেষ করে আরাফের খাবারগুলো আমি খুব দ্রুতই ঠান্ডা করতে পারি। তো আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আল্লাহর রহমতে নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ নতুন একটি দিনে নতুন একটি ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম করছি। তো আরাফকে খাইয়ে আমি নাস্তা করে নিয়েছি। এর মধ্যেই দেখি যে হালকা হালকা রোদ উঠেছে, তবে কিছুক্ষণ পর পর আবার মেঘলা হয়ে যাচ্ছে। তো হালকা রোদ দেখে এদিকে আরাফের কিছু হালকা ভেজা জামা কাপড় ছিল, আমাদেরও আছে, তো সেগুলো তাড়াতাড়ি শুকা দিয়ে নিচ্ছি। আরাফেরগুলো আগে দিচ্ছি, গতকালের কাপড়গুলো রোদ নাই যার কারণে শুকাতে পারছিলাম না। আর ফ্যানের বাতাসে শুকালেও কেমন যেন ভেজা ভেজা হয়ে থাকে। আসলে আমরা এমন, যখন বৃষ্টি থাকে তখন রোদ্রের জন্য পাগল হয়ে যাই, আবার যখন রৌদ্র থাকে তখন বৃষ্টির জন্য অস্থির হয়ে যাই। তো এই যে আকাশটা একদম পরিষ্কার লাগছে, মনে হচ্ছে যে আজকে হয়তো বা বৃষ্টি হবে না, তারপরও বলা যায় না, যেহেতু কিছুক্ষণ পর পর আবার মেঘলা হয়ে যাচ্ছে। তো এদিকে আমাদের জামা কাপড়গুলোও শুকা দিয়েছি। আর আরাফের জন্য এই তো একটু ড্রাগন কেটে নিচ্ছি। ও কোনো ফলই তেমন খেতে চায় না, আর এই ফলটাও তেমন খেতে চায় না, তো অল্প করেই দিচ্ছি। আর এই ফলটা সবসময় ওরকম অতটা মিষ্টি হয় না, যার কারণে ও অতটা পছন্দ করে না। তো এদিকে আমার শরীরটাও খুবই খারাপ যাচ্ছে, গতকালও ভিডিও আপলোড করতে পারিনি, আজকেও ভীষণ খারাপ লাগছে। তারপরও যেহেতু ইউটিউবে কাজ করছি, আসলে রুলস মেনে তো কাজ করতেই হয়, ভিডিও তো আপলোড করতেই হবে। শত কষ্ট হলেও মনে হচ্ছে যে প্রচণ্ড মাথা ঘোরাচ্ছে, আর দাঁড়ালেই মনে হচ্ছে যে পড়ে যাচ্ছি এমন লাগছে। তো বাসায় স্যালাইনটাও শেষ হয়ে গেছে, এজন্য গ্লুকোজ ছিল, সেটাই গুলিয়ে খেয়ে কাজে লেগে পড়েছি। আসলে কিছুই করার নেই, এখন যদি শুয়ে থাকতে চাই তাহলে রান্নায় দেরি হয়ে যাবে। আর আমরা একটু দেরি করে খেলেও সমস্যা নাই, কিন্তু আরাফকে তো সময় মতো খাবার দিতেই হবে। তো এদিকে আপা এসেছিল ঘর মোছার জন্য, তো উনি দেখে বলছে যে ভাবি আপনি শুয়ে থাকেন, এভাবে কষ্ট করে কাজ করবেন, যদি একা ঘরে পড়ে যান কেউ দেখার মতো নাই। তো আপার সাথে গল্প করছিলাম যে কি আর করা, কিছু তো করার নাই, পরিবারের মানুষগুলোর জন্য তো উঠে দাঁড়াতেই হয়। তাও সাবধানে আস্তে আস্তে কাজগুলো করে নিচ্ছি। আরাফের জন্য তো পেঁপে আলু দিয়ে শিং মাছ দিয়ে বসিয়ে দিয়েছি, আর আমাদের জন্যেও টাকি মাছ দিয়ে লাউটা রান্না করব। তো এদিকে পেঁয়াজ, কাঁচামরিচ, হলুদ, মরিচ, জিরা বাটা আর ধনিয়ার গুঁড়ো দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। তো ভিডিওর এই পর্যায়ে যারা দেখা শুরু করেছে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করো, আর স্কিপ করো না, পুরো ভিডিওটি কন্টিনিউ করো, লাইক করো, কমেন্টস করো। আর নতুন যারা দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও। তো এই যে আমাদের লাউ রান্না আর আরাফের তরকারিটাও হয়ে গেছে। আর এদিকে এই যে করলা ভাজিটা বসিয়ে দিয়েছি। তো রৌদ্র দেখে কিছু জামা কাপড় ভিজিয়েছি, আসলে বিছানা চাদর টাদর সব কিছুই কেমন যেন হয়ে গেছে ভেজা ভেজা। আসলে বৃষ্টির মধ্যে সব কিছু ভেজা ভেজা হয়ে থাকে, যার কারণে ভালো লাগে না, তাই খারাপ লাগছে। তারপরও কিছু জামা কাপড় না ভিজিয়ে আর পারিনি। তো করলা ভাজিটা বসিয়ে দিয়ে আমি জামা কাপড়গুলো ধুয়ে নিব। আর আমি করলা ভাজিটা অনেকেই করে দেখি যে লবণ মাখিয়ে রাখে কেটে, তো আমি সেটা করি না। আমি একটু পেঁয়াজ আর তেলটা বেশি দিয়ে আমি মিডিয়াম টু হাই হিটে আমি ঢাকনা দিয়ে ঢেকে আমি করলা ভাজিটা করে নিই। আর বেশি নাড়াচাড়া করি না, আসলে করলা ভাজিটা বেশি নাড়তে হয় না। আর মিডিয়াম টু হাই হিটে রান্না করে নিলে করলাটা আর তিতা লাগে না। তো এই যে আমি জামা কাপড়গুলো ধুয়ে শুকা দিয়ে দিয়েছি। এর মধ্যে এই যে করলা ভাজিটা কিন্তু আমার হয়ে গেছে। আর আরাফের পাপা এরকম একটু লাল লাল ভাজিটা খেতেই পছন্দ করে, তো যার কারণে একটু লাল লাল করেই ভাজি করে নিই। আর আমি করলা ভাজি যেমনই ভাজি করা হোক না কেন আমার কাছে সব রকমই ভালো লাগে।
আর সকালে যে জামা কাপড়গুলো শুকা দিয়েছিলাম এই তো সেগুলো শুকিয়ে গেছে, তো সেগুলো ভাঁজ করে এই তো কাপড়ের একটায় রেখে দিচ্ছি। তো এর ফাঁকে আরাফকেও গোসল করিয়ে দিয়েছিলাম, আমিও ফ্রেশ হয়ে নিব, অন্যান্য কাজকর্মগুলো সেরে নিব। তো ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা মূল্যবান সময় নষ্ট করে আমার ভিডিওটি দেখেছো, তাদের প্রতি আমার অনেক দোয়া ও ভালোবাসা। সবসময় আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। তা আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।